হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এসি পেপার আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা কম্পালসারি মডিউল 2 গদ্য সাহিত্য, অর্থাৎ প্রবন্ধ থেকে যে তোমাদের একটি বই পড়া গদ্য সাহিত্য আছে, প্রমোদ চৌধুরীর লেখা। আমি আজকে তোমাদের এই গদ্য সাহিত্যের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার সঙ্গে তোমাদের এই প্রবন্ধের তোমাদের পুরো যে প্রবন্ধটা আছে, লেখক যে প্রমোদ চৌধুরী লিখেছেন, তোমাদের এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে তার একটা স্বচ্ছ তোমাদের আমি ধারণা দেব। দেখো, সর্বপ্রথম যে কোনো কবির পরিচিতি জানার আগে তার জন্ম মৃত্যু কিন্তু অবশ্যই কিন্তু জানা আবশ্যক। অনেক সময় দেখা যায় যে কবিদের পরিচিতি থেকে তার কোনো নাম হোক বা তার কোন পড়াশোনা বা কর্মজীবন, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে। তো প্রথমে তোমরা প্রমোদ চৌধুরীর যে জন্ম আগস্টের 7 তারিখ 1868 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে সেপ্টেম্বর 2, 1946 খ্রিস্টাব্দে। তার পূর্ণ নাম হচ্ছে প্রমোদনাথ চৌধুরী। বর্তমানে বাংলাদেশের যশোহরে তার জন্ম। পৈতৃক বাসভূমি ছিল পাবনা জেলার হরিহর গ্রামে। তবে এখানে আমি যে ইনফরমেশনগুলো আছে তোমাদের সেটা আমি হাইলাইট করে আমি দেখাচ্ছি। এখানে তার পিতার নাম ছিল দুর্গাদাস চৌধুরী, মাতা মগ্নময়ী চৌধুরী, পিতা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এগুলো যেহেতু বেসিক্যালি আসে না, তবে পড়াশোনা বা কর্মজীবনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তিনি পড়াশোনা করেছিলেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছিল। তারপরে তার আগে জেভিয়ার্স কলেজ, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়েছিল জেভিয়ার্স কলেজ। তারপরে তিনি পড়াশোনা করার জন্য লন্ডনে কিন্তু গেছিলেন। বিএ পরীক্ষা দর্শনে প্রথম স্থান অধিকার করেছিল। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল। লন্ডনে ব্যারিস্টারি পড়েছিল। তারপরে বেশ কিছুদিন ফ্রান্সে ছিলেন। তারপর তিনি তার কর্মজীবনে হচ্ছে গিয়ে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে যোগ দিয়েছিলেন। এগুলো আছে অনেক গল্প। তো যাই হোক, এখানে তোমরা মেন যে ফাংশনগুলো, মানে মেন যে জানার বিষয় হচ্ছে তার যে পত্রিকা বই পড়া 1914 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ করেন সবুজপত্র পত্রিকাটি। এটা পরীক্ষায় আসতে পারে যে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশ হয়েছিল কত খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে। যদি বলা হয় পত্রিকাটি কি নামে প্রকাশিত হয়েছিল তাহলে হবে সবুজপত্র পত্রিকায়। আর এখানে দেখো 1916 একটা সাল আছে। আর এখানে প্রমোদ চৌধুরীর যে গ্রন্থগুলো আছে এগুলো তোমরা একটু জেনে রাখবে। তারপরে আমি চলে যাব তোমাদের মেন জায়গায়, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, বই পড়া প্রবন্ধটির রচয়িতা হলেন প্রমোদ চৌধুরী। তোমাদের এরকম 4টে করে অপশান দেওয়া থাকবে। আর মনে রাখবে, এই যে প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো, তোমরা এখান থেকেই পরীক্ষায় তোমাদের 2 থেকে 3টে এমসিকিউ কিন্তু থাকবে। তার মধ্যে তোমরা এখান থেকেই কিন্তু পাবে, কিন্তু সবগুলো এমসিকিউ সলভ করতে হবে, যেহেতু এমসিকিউর বিকল্প হয় না। বই পড়া প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা কি হবে? সবুজপত্র পত্রিকা। বই পড়া প্রবন্ধে কয়টি পরিচ্ছেদ আছে? 8টি পরিচ্ছেদ আছে। বই পড়া প্রবন্ধটি নিচে কোন গ্রন্থের অন্তর্গত? এটা একটা গ্রন্থ আছে, সেটা হলো আমাদের শিক্ষা। বই পড়া প্রবন্ধটি প্রকাশিত হয় যে সালে? 1325 বঙ্গাব্দে। এটা বাংলার কিন্তু একটা সাল। বই পড়া প্রবন্ধটি সবুজপত্রের কোন সংখ্যায় প্রকাশিত হয়? একটা সংখ্যা আছে, তো সেই সংখ্যায় প্রকাশিত হয়েছিল শ্রাবণ মাসে। বই পড়া প্রবন্ধটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এবার হচ্ছে সাল 1918 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বই পড়া প্রবন্ধটি যে উদ্দেশ্যে রচিত তা হলো 4টে অপশান। এটা হবে কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্যে শাখার অধিবেশনে পড়ার জন্য। আমাদের শিক্ষা প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় 1920 খ্রিস্টাব্দে। কাকে উদাসীন গ্রন্থকীট বলে আখ্যায়িত করা হয়েছে? তিনি হলেন প্রমোদ চৌধুরী। উদাসীন, নেক্সট, উদাসীন গ্রন্থকীট শব্দদ্বয় কোন পত্রিকায় ছাপা হয়ে প্রকাশিত হয়েছিল? এটা হবে সাহিত্য। অপশান ঘ সঠিক অ্যান্সার। আর দেখো, এখানে যে ব্লু কালারগুলো আছে এগুলো কিন্তু উত্তর, ঠিক আছে। সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি। তারপরে প্রশ্ন, প্রমোদ চৌধুরীর অকৈশোর বন্ধু ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি
প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সবুজপত্র। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল, এটা একটা সাল 1914 সালে। বাংলা গদ্য সাহিত্যে চলিত ভাষায় চর্চা শুরু হয় যে পত্রিকার হাত ধরে, সেটা কি হবে? সবুজপত্র পত্রিকা। বই পড়া প্রবন্ধটি রচিত যে ভাষায়, সেটা হবে চলিত ভাষা। নেক্সট প্রশ্ন, প্রবন্ধ আমি লিখি এবং সম্ভবত যত লেখা উচিত তার চাইতে বেশি লিখি, উক্ত বাক্যে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? এটা কিন্তু মনে হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? এটা হবে প্রমোদ চৌধুরীকে। তারপরে প্রশ্ন, মানুষ, দেখো কি বলছেন, মানুষ একালে বই পড়ে না, পড়ে সংবাদপত্র, এই বাক্যটি পাওয়া যায় যেখানে, সেটা হবে, এটা পাওয়া যায় বই পড়া প্রবন্ধে। তারপর প্রশ্ন, এই যুগে সভ্য মানুষের মানে সভ্য সমাজের জোরে ওঠে করে দুটি কাজ, এই দুটি কাজ হলো চা পান করা ও সংবাদপত্র পড়া। তারপরে প্রশ্ন, দ্য কাপ দ্যাট চিটস বাট নট ইনেব্রিয়েটস, এই কথাটি কি সম্পর্কে কে বলেছেন? চা পান সম্পর্কে এক জৈনিক বিলেতি কবি, ঠিক আছে, তিনি বলেছিলেন। তারপর দেখো এখানে আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো অতিরিক্ত পাঠ করলে যাতে অরুচি হয় তা হলো, এখানে প্রশ্নটা হচ্ছে খাদ্যে। তারপর প্রশ্ন, নিদ্রা কলহে দিন যাপন করার চাইতে কাব্য চর্চায় কালাতিপাত করা যে প্রশংসীয়, এই কথা পাওয়া যায় কোথায়? পাওয়া যায়, এটা হবে সংস্কৃতে, মানে একটা ভাষা, ঠিক আছে। এবার দেখো শূন্যস্থান হবে, হিন্দু যুগে বই পড়াটা ড্যাশ মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল, এটা কি হবে? নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। তারপর প্রশ্ন কি আছে? সেফালি নাগরিক বলা হতো যাদেরকে, তারা হলো, এটা হবে নগরে বসবাসকারীদের। তারপর প্রশ্ন, পুরাকালে ছবি আঁকা হতো যাতে, তা হলো কাঠে। এরপরে প্রশ্ন নেক্সট, এগুলো কিন্তু অপশান ছাড়াই বলছি, পুট অন এ ডার্ক ব্লু ক্লোক, এই বাক্যটি নিজের কথায়, নিজের না, এটা নিচের হবে, নিচের কোথায় আছে? অপশান ক বই পড়া, অতিরিক্ত অপশান ছাড়া, এগুলো অপশান দেওয়া বললাম, এরপরে অপশান ছাড়াই বলছি তোমাদের। পুরাকালে বই রাখা হতো ভিত্তিগাত্রে, যে সে বই নয় তখনকার বই, এখানে তখনকার বলতে বোঝানো হয়েছে প্রাচীনকালকে। ক্লাসিক সাহিত্যে এর অর্থ হলো ধ্রুপদী সাহিত্য। আনাতোল ফ্রান্স ছিলেন একজন সাহিত্যিক। তারপরে দেখো অস্কার ওয়াইল্ড কোন দেশে লেখক ছিলেন? ইংল্যান্ডের। কালচার শব্দের বাংলা প্রতিশব্দ সংস্কৃত বিদগ্ধ। কোন সভ্যতায় একেবারে নিরাবিল নয়, এই বাক্যটি রয়েছে যেখানে, তা হলো বই পড়া। তারপর তোমরা 7 থেকে পরপর দেখে নাও প্রশ্নগুলো, এগুলো এমসিকিউগুলো তোমরা যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা এর মধ্যেই কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই তোমাদের এইভাবেই থাকবে। একালের সভ্যতা হতে চাচ্ছে ডেমোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে কি? গণতান্ত্রিক। এগুলো এইভাবে লাইন তুলে প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন ধরো এখানে অর্ধচন্দ্র শব্দের অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। সকল সভ্যতার ভিতরেই যথেষ্ট পাপ ও যথেষ্ট পাক আছে বই পড়ায়। এইভাবেই কিন্তু এমসিকিউ তৈরি করা হবে। আমি কিছু কিছু শূন্যস্থান আকারে তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি, দেখো এগুলো ভালো করে দেখো। আর তোমরা যারা এই স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করো। আমার ভিডিওগুলোর মধ্যে নম্বর দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, সেই নম্বরে যোগাযোগ করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং তোমাদের পরবর্তী ভিডিও অন্যান্য সাবজেক্টেরও আসবে।